عن أبي لبابة بن عبد المنذر قال قال النبي صلى الله عليه وسلم إن يوم الجمعة سيد الأيام وأعظمها আল্লাহর হাবিব বলেন নিশ্চয় জুমার দিন হলো সমস্ত দিনের সরদার জরিগান সুবহানাল্লাহ আযমুহা এই শুক্রবার দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি দামি জরিগান সুবহানাল্লাহ ইনদাল্লাহি ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর আল্লাহু আকবার বলেন আল্লাহর হাবিব বলেন জুমার দিনের ফজিলত জুমার দিন এত বড় মর্যাদাপূর্ণ একটি দিন বড় একটি দিন আল্লাহর হাবিব বলেন সমস্ত দিনের সরদার হলো জুমা আল্লাহ পাকের কাছে এই দিনটা এত আযাম এত দামি জুমার দিনের কথা বলা হচ্ছে ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতে আল্লাহর কাছে জুমার তারিখ জুমার দিন হলো বেশি মর্যাদাপূর্ণ হাদিসটা কোথায় আছে মিশকাত শরীফের হাদিস আরবি ভলিউম 120 পৃষ্ঠা শেষের লাইনের দিকে আছে শেষ দিকে পৃষ্ঠার শেষের দিকে তাহলে জুমার দিন আল্লাহর কাছে অত্যন্ত দামি ফজিলত বড় দিন মর্যাদাপূর্ণ দিন কেন কি জন্য হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চাইতেও জুমার দিন আল্লাহর কাছে অনেক বড় একটি দিন মর্যাদাপূর্ণ দিন অন্য হাদিসে আছে জুমার দিন হলো ঈদের দিন জোরে বলেন সুবহানাল্লাহ জুমার দিনে এত ফজিলত কেন হলো আল্লাহর কাছে এত দামি কেন হলো হাদিসের ইবারত ফিহি জুমার দিনে খামসু খিলালেন জুমার দিনে 5টি বৈশিষ্ট্য রয়েছে 5টি ঘটনা রয়েছে জুমার তারিখে 1 নম্বর ঘটনা হলো খলাকাল্লাহু ফিহি আদামা আল্লাহ পাক জুমার দিনে হযরত আদম নবীকে সৃষ্টি করেছেন বোঝার চেষ্টা করবেন আমি এই হাদিসটা পড়তে পড়তে আপনাদেরকে দেখেন কোন দিকে নিয়ে যাই ঈদে মিলাদুন নবীর দিকে আমি নিয়ে চলে যাব বোঝার চেষ্টা করবেন হাদিস দ্বারাই প্রমাণ হবে ঈদ হলো একটা নয় দুটা নয় আরো অনেক ঈদ রয়েছে আল্লাহর হাবিব বলেন জুমার তারিখের 5টি বৈশিষ্ট্য আছে বড় বড় ঘটনা রয়েছে এর মধ্যে প্রথম ঘটনা হলো খলাকাল্লাহু ফিহি আদম আল্লাহ পাক আদম নবীকে জুমার দিনে সৃষ্টি করেছেন আদম নবীর সৃষ্টির দিন হওয়ার কারণে ইয়াউমুল ফিতর ইয়াউমুল আদহা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার তারিখের চাইতে জুমার তারিখের মর্যাদা বেড়ে গেল চেষ্টা করবেন জুমার তারিখ এত বড় ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ বড় দিন হচ্ছে কেন খেয়াল করেন ওই দিনে আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করেছেন 2 নম্বর ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ আল্লাহ রাব্বুল আলামিন জুমার তারিখে আদম নবীকে জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিয়েছিলেন শুক্রবারের দিন ছিল সৃষ্টি ছিল শুক্রবারের দিন জুমার তারিখ আবার জান্নাত থেকে যা মানে দুনিয়াতে প্রেরণ করেছিলেন সেই দিন হলো শুক্রবার দিন
এই জন্য শুক্রবার দিনের ফজিলত বেশি, মর্যাদা বেশি। ওটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে দেবে। ওয়াফিহি 3 নম্বর, ওয়াফিহি তুওয়াফাল্লাহু আদামা, আল্লাহ পাক ওই জুম্মার দিনে, শুক্রবার দিনে আল্লাহ পাক আদম নবীকে ইন্তিকাল করেছে। আদম নবীর মৃত্যু দিবস। কি দিবস? আদম নবীর ওয়াফাত হয়েছে শুক্রবার দিন। ওয়াফিহি 4 নম্বর হলো ওয়াফিহি সাআতুন, আর 4 নম্বর হলো এমন একটি সময় রয়েছে শুক্রবার দিন, ওয়াফিহি শুক্রবারের দিনে সাআতুন, এমন একটি সময় রয়েছে, ক্ষণ রয়েছে, লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা। আল্লাহ জুমার তারিখে এমন একটা সময় রয়েছে, ক্ষণ রয়েছে, আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি, কোন বান্দা হারাম ছাড়া, কি ছাড়া? মা লাম ইয়াসআল হারামান, হাদিসের ইবারত হারাম ছাড়া যে ব্যক্তি আল্লাহর কাছে চেয়ে নেবে, অর্থাৎ হারাম অবৈধ ছাড়া যা কিছু আল্লাহর কাছে জুমার তারিখে দোয়া করবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেবে। তাহলে দোয়া কবুলের তারিখ হলো শুক্রবারকে। মাঝে মাঝে আমি আপনাদেরকে বলি, কিন্তু শুক্রবার দিন কিন্তু দোয়া কবুলের দিন, দোয়া কবুল হবে, এই হাদিস। এরপরে আসেন ওয়াফিহি তাকুমুস সাআতু, 5 নম্বর হলো শুক্রবারের দিন এত মর্যাদা হলো কেন আল্লাহর কাছে, এত দামি কেন? ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে বড় ঈদ ঈদুল আজহা, বড় ঈদ হলো আমরা ঈদুল ফিতর মনে করি, তখন কিনা? আল্লাহর হাবিব বলেন ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে জুমার তারিখ, জুমার রজনী, জুমার দিন আল্লাহর কাছে মর্যাদা পূর্ণ। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওয়াফিহি তাকুমুস সাআতু, ওয়াফিহি তাকুমুস সাআতু, জুমার তারিখে আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করবেন, কিয়ামত নাযিল করবেন। নাউযুবিল্লাহ। জুমার তারিখে এই পৃথিবী ধ্বংস হবে, এটাই হাদিস।